6 আগস্ট 2026 ইং তারিখে এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য আছে। যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে করে আসামিরা বলেছেন যে তারা নির্দোষ। সাবেক সাংসদ জনাব ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে আনিত অভিযোগের প্রেক্ষিতে আজকে স্ট্রেচারে করে, যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, শয্যাশায়ী এবং চলাচলে স্বাভাবিক কাজকর্ম করতে শারীরিকভাবে অক্ষম, আজকে তাকে স্ট্রেচারে করে এই মহামান্য ট্রাইব্যুনালে তাকে প্রডিউস করা হয়েছে এবং অপরাপর যারা আসামি ছিলেন তাদেরকেও প্রডিউস করা হয়েছে। বেশ কিছু আসামি পলাতক রয়েছে। ইতিপূর্বে এই আসামি সহ অন্যান্যদের পক্ষে এই মহামান্য ট্রাইব্যুনালে যে অব্যাহতির দরখাস্ত দেয়া হয়েছিল, সেই দরখাস্তের শুনানি অন্তে আজকে মহামান্য ট্রাইব্যুনাল অব্যাহতির আবেদন নামঞ্জুর করে উপস্থিত যত অভিযুক্ত ছিলেন জনাব ফজলে করিম চৌধুরী সহ 5 জন অন্যান্যদের এবং পলাতক যারা অভিযুক্ত সকলের বিরুদ্ধে এই বিশেষ আইনের অধীনে উল্লেখিত ধারাসমূহের অধীনে অভিযোগ গঠন করে পরবর্তী 6 আগস্ট 2026 ইং তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। আজকে এই মহামান্য ট্রাইব্যুনালে আমি বাচনিকভাবে নিবেদন করেছিলাম যে যেহেতু আমি এই ট্রাইব্যুনালে একেবারে নবীন, অর্থাৎ প্রথমবার এসেছি এই পার্টিকুলার কেসে, তো সেই জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতি নিয়েই আইনের যে 4 কর্নার্সের ভেতর থেকে এই মামলা ট্রায়ালটা কন্টিনিউ আসামিকে রিপ্রেজেন্ট করতে হবে। আমি প্রসিকিউশনের কাছে, মহামান্য ট্রাইব্যুনালের কাছে কৃতজ্ঞতাবোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে প্রসিকিউশন সময় দেওয়ার ক্ষেত্রে অনাপত্তি দিয়েছেন এবং প্রসিকিউশন বলেছেন যে এই মামলার ট্রায়ালটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। সব কিছু মিলিয়ে ফ্রম দ্য প্রসিকিউশন সাইড অ্যান্ড ফ্রম দ্য ডিফেন্স সাইড এই সহযোগিতাটা প্রসিকিউশন করেছেন, সেজন্য আবারও আমি প্রসিকিউশনকে ধন্যবাদ জানাই। 6 আগস্ট 2026 ইং তারিখে এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য আছে। প্রথমত, এই মামলায় আজকে মহামান্য ট্রাইব্যুনাল লিখিত যেই চার্জ গঠন যেটা পাঠ করে শোনালেন, সেটার কপি যখন উত্তোলন করা হবে, প্রসিকিউশন ডকুমেন্টসের কপি যখন সংগ্রহ করা হবে এবং কোন কোন ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্সের উপরে প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে চান, সেইটার কনসার্নে ডিফেন্স তখন সেই আলোকেই অ্যাকিউজডকে রিপ্রেজেন্ট করবেন। সুতরাং ওই ডকুমেন্টসগুলো এখন পর্যন্ত আমাদের হাতে নাই। সুতরাং ওই ডকুমেন্টস প্রাপ্তির সাপেক্ষে মামলার মেরিট সম্পর্কে এবং এভিডেন্সের প্রকৃতি সম্পর্কে তখন ভবিষ্যতে বলা সম্ভব। আপাতত আমরা এটুকু বলতে পারি যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে করে আসামিরা বলেছেন যে তারা নির্দোষ, নট গিলটি। সুতরাং প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে আনিত অভিযোগটি একেবারে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট সেটাকে প্রমাণ করা। স্যার, এই মামলা ঘিরে অসীম হত্যার ঘিরে